আজকে আমি ঘুরতে গেছিলাম কৃষ্ণের জন্মস্থান। এই যে সামনের ঘরটা দেখছো, এখানেই নাকি ভগবান কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিল। তো এই জায়গাটা আসার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। নবদ্বীপ ঘুরতে এসেছি, অনেক কদিন হয়ে গেল, এই মন্দিরটায় আসা হয়নি। তাই আজকে ঘুরতে ঘুরতে চলেই এলাম। এই যে এত বড় নিম গাছটা দেখছো, এই নিম গাছটার নিচে সবাই মানত করে যায় ঢিল বেঁধে। এই নিম গাছটার জন্যেই হয়তো ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম ছিল নিমাই। এই যে গরু, ময়ূর, খরগোশ দেখছো, এগুলো সব কিছু কিন্তু মাটির তৈরি। তারপর আমরা গোটা মন্দিরটা ঘুরে প্রসাদ খেতে বসেছি। গোবিন্দভোগ চালের ভাত, মুগের ডাল, তরকারি, শাক, বাঁধাকপির তরকারি, খুব সুন্দর রান্না। আর এটা কিন্তু প্রসাদ, তাই জন্য আরও খেতে ভালো লাগছে। চাটনি আর ঘরোয়াভাবে এই পায়েসটা তৈরি করেছে। এখানকার গরুর দুধ দিয়ে পায়েসটা তৈরি করা হয়েছে, তার জন্য পায়েসটা খেতে এত সুন্দর হয়েছে। আমার এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো, অনেকক্ষণ ধরে ঘুরেছি। তোমাদের আমার মিনি ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।